শিক্ষক নিয়োগে দুর্নীতি, দিনের পর দিন রাস্তার ধারে বসে চাকরি প্রার্থীদের প্রতিবাদ। এরই মধ্যে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী জেলে। একের পর এক মামলায় দৃষ্টান্তমূলক রায় ও পর্যবেক্ষণ দিয়ে চাকরি প্রার্থী তথা বাংলার সাধারণ মানুষের চোখের মণি হয়ে উঠেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রোদ ঝড় বৃষ্টিতে লড়াই করে যাওয়া প্রতিটা মানুষের মাসিহা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরই এজলাস থেকে সরেছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। এজলাস বদল করা হচ্ছে সৌমেন নন্দী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলায়, সঙ্গে রয়েছে কুন্তল ঘোষ বনাম রাজ্যের সংযুক্ত মামলাও। আর সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ খোলেন বিচারপতি, জানান আজকে তো আমার মৃত্যুদিন। আজকে তো আমার মৃত্যুদিন। আজকে এর সঙ্গে আমার কি সম্পর্ক? আমার সঙ্গে তো রাজনৈতিক কোনো কারো সম্পর্ক নেই। আমার ওপর কোনো প্রেশার, কোনো রাজনৈতিক প্রেশার কিচ্ছু আসেনি। উদ্দেশ্যে বলবো ধৈর্য ধরে বসে থাকুন, ধৈর্য ধরে বসে থাকুন। এমনকি আপনাদের সে বসে থাকার দিন নয়তো আপনাদের মৃত্যুদিন অবধি হতে পারে। এরপর তার হাত থেকে অন্যান্য দুর্নীতির মামলাগুলোও চলে যাবে বলে মনে করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিচারক থাকুন বা না থাকুন, দুর্নীতির বিরুদ্ধে তিনি সবসময় সরব হবেন। তিনি পালিয়ে যাওয়ার লোক নন। তবে সুপ্রিম কোর্টের রায়কে যুগ যুগ জিও বলেও উল্লেখ করেন তিনি। দুর্নীতির মামলা আছে তো আমার ধারণা সেগুলো আমার হাত থেকে সরে যাবে, কারণ ওই একই গ্রাউন্ডে আজকে যে গ্রাউন্ডে সরে গেছে সেই একই গ্রাউন্ডে সরে যাবে। এই পদত্যাগ করছি না, আমি পালিয়ে যাওয়ার লোক নই। আমি যতদিন আমি জজ হিসেবে কাজ করব, আর যখন জজ হিসেবে কাজ করব না তখন যখন বাইরে থাকবো অন্য কিছু হিসেবে কাজ করব, আমি যে কোনো দুর্নীতির বিরুদ্ধেই সরব হব। সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষকে মুখোমুখি বসে ইডির জেরা করা উচিত বলে মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দেয়, অভিষেককে এখনই জিজ্ঞাসাবাদ নয়। মামলার পরবর্তী শুনানিতে 24 এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের বিষয় উল্লেখ করেন। তার দাবি, বিচারাধীন বিষয় নিয়ে বিচারপতির সাক্ষাৎকারে মুখ খুললেন কি করে, ওনাকে অবিলম্বে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হোক। শুক্রবার এই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বদল করা হচ্ছে সৌমেন নন্দী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলায়, সঙ্গে রয়েছে কুন্তল ঘোষ বনাম রাজ্যের সংযুক্ত মামলাও। এদিকে এই ইস্যু নতুন মোড় নেয় আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির টুইটে। এদিন টুইটে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে কুণাল ঘোষকে কটাক্ষ করে তিনি লেখেন, অর্ডারটা ভালো করে পড়বেন, কয়েক কোটি টাকা খরচ করার পরেও এই মামলায় আপনার মনিবের রক্ষা কবচ কিন্তু থাকলো না। এই মুহূর্তে মনে হয় অভিষেককে জেরা করার ক্ষেত্রেও কোনো বাধা থাকলো না। যে মামলা নিয়ে ওনারা গেলেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ যেটা ছিল, কালকের পর থেকে কিন্তু সেটা আর নেই, প্রথম। দ্বিতীয়ত, মামলাটা ডিসপোজ অফ হয়েছে, সেখানে অভিষেককে জেরা করা যাবে না এরকম কোনো অর্ডারটা দেয়নি। উল্টো যে অন্যান্য যে অর্ডারগুলো ছিল সেগুলোকেও মানে সেটিফাইড করে দিয়েছে। তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচটাও গেছে। হ্যাঁ, এত কোটি টাকা খরচা করে নেট ফল কি হলো? জিরো। কুণাল ঘোষ যে লাফালাফি করছে, ওনার মনিব যে একটু অস্বস্তিতে পড়ে, যেটা কিন্তু বুঝতে পারছেন না। এরকম চাকর বাকর থাকলে তো চলে না। অন্যদিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শুক্রবার শোনা যায়, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ভোটে লড়াই না করতে পেরে বিজেপি বিচার ব্যবস্থার 2-1 জনকে কাজে লাগিয়ে 22 মাসে 23টা সিবিআই দিয়েছে। 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আমি যখন শহীদ মিনারে মিটিং করেছিলাম, আমি বলেছিলাম যে গত 22 মাসে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ভোটে লড়াই না করতে পেরে ভারতীয় জনতা পার্টি বিচার ব্যবস্থার 1-2 জনকে কাজে লাগিয়ে তারা 22 মাসে 23টা সিবিআই দিয়েছে। পাল্টা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান, প্রমাণ করে দেখান উনি বিজেপির সঙ্গে কোন বিচারকের সম্পর্ক আছে। একজন নেতা কিভাবে ভারতের বিচার ব্যবস্থার উপর হামলা করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন 2 জন জাজ বিজেপির কথায় নাকি সিবিআই ইডি দিচ্ছে। প্রমাণ করে দেখাক উনি বিজেপির সাথে কোন জাজেদের সম্পর্ক আছে। নাহলে তো আমি তো বলবো হাইকোর্টকে, কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে এর সুমোটো এর সংজ্ঞান নেওয়ার জন্য, যে একজন নেতা কিভাবে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এইভাবে হামলা করতে পারে। আদালত অবমাননার মামলা হতেই পারে, মত আইনজীবী অরুণাভ ঘোষের। বক্তব্য রাখলে নিশ্চিত করতে পারে আদালত অবমাননা। তবে আদালত অবমাননা করতে গেলে এটা ক্রিমিনাল কন্টেম্পট হবে। ক্রিমিনাল কন্টেম্পট যে জজের বিরুদ্ধে বলছে সে করতে পারে না, অন্য 2 জনের কাছে যাবে। সে যে করতে পারে, করতেই পারে, সে তো যে কেউ করতে পারে গিয়ে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের মতে একদম ঠিক কথা, যার মেরুদণ্ড আছে সেই লড়তে পারে এই স্বৈরাচারী শাসনের সঙ্গে। আমাদের পূর্ণ বিশ্বাস আদালত ঠিক কাজ করছে। হতে পারে ভুল হয়, মানুষ সবাই কোথাও হতে পারে, এই ধরনের ঘটনা হলে সন্দেহ হয়। ওনারা প্রত্যেকটা কোর্ট কেসে সন্দেহ করছেন। তাদের মহামন্ত্রী অভিষেক ব্যানার্জি বলেছেন নাকি 24 মাসে 26টা সিবিআই দিয়েছেন।
কোর্ট আর 2-3 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন, একদম ঠিক। 2-3 জনের মেরুদণ্ড আছে, তো যার মেরুদণ্ড আছে সেই লড়তে পারে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। অভিষেক ব্যানার্জি বেশি কথা বলতে গিয়ে নিজের যারা পরিকল্পিতভাবে মানে অভিষেকদের পছন্দ হবে না এমন কাজ করছে এবং সেটা উদ্দেশ্যমূলকভাবে করছে। এটি এমন বলছে তখন লোকে দেখছে 2জন জাজের বিরুদ্ধে কোর্ট বয়কট, বাড়িতে পোস্টার ইত্যাদি হয়ে গেল। তাহলে যে 2জনের বিরুদ্ধে অভিষেকদের রাগ, সেই 2জনের বিরুদ্ধে কোর্ট বয়কট অথবা বাড়িতে পোস্টারটা কে লাগালো? অভিষেককে বাইরে লাগিয়েছে, অভিষেক তো পরিষ্কার করে ফেললো। বিচার সবাই করেন, কিন্তু আদর্শ হতে পারেন কতজন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ এক আদর্শের নাম। তাই তার এজলাস বদল হয়ে ওই নির্দিষ্ট মামলা যে বিচারপতির এজলাসেই যাক না কেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে যে সুর বেঁধে দিয়েছেন তা পরবর্তী বিচারপতিও মাথায় রাখবেন, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে তার দেওয়া নির্দেশগুলো এখনও কিন্তু অচল হয়ে যায়নি। ফলে বলা যেতেই পারে সাধু সাবধান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।